অনলাইন হেল্প ডেস্কে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আপনাদের দেখাবো সেই বিষয়টি হলো আপনার জন্ম তারিখ থেকে আজকে পর্যন্ত কত বয়স হলো তা যদি বের করতে চান তবে এমএস এক্সেলে এর মাধ্যমে কিভাবে অতি সহজে বের করতে পারবেন তা এই ভিডিওতে আমরা দেখব কত বছর হয়েছে। প্রথমত আমরা যে কাজ করব তা হলো এখানে ডেট অফ বার্থ লিখে নিলাম। যদি মানুষ আরো বেশি থাকে তাহলে লিস্টে নাম তুলে নেব, তুলে তাদের ডেট অফ বার্থ বসিয়ে নেব। এখন বয়সের এই জায়গাতে আসলাম, এসে আমরা ইকুয়াল টু দিলাম। ডেটেড ইফ বলে একটি ফর্মুলা আছে। এখন ডেটেড ইফ ফর্মুলাকে কল করলাম, ব্র্যাকেট ওপেন করলাম, তারপর ডেট অফ বার্থ কোথায় আছে, C3-তে, এটাকে কল করলাম, কমা দিলাম। যেহেতু আমরা চাচ্ছি যে আজকের ডেটের সাথে এটাকে বের করতে, তবে এখানে আমরা টুডে ফর্মুলাকে কল করব। আচ্ছা, টুডে ফর্মুলাকে কল করলে যেটা হবে, আগামীকালও যদি আমি এই এক্সেলটি খুলি তবে আগামীকাল পর্যন্ত আপনার জন্ম তারিখ থেকে কত বছর হয়েছে সেটা দেখতে পারেন। 10 বছর পরেও যদি আপনি এই এক্সেল শিটটি খুলেন, এটা অটোমেটিক আপডেট হবে। এখন টুডেকে কল করলাম, ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপর কমা। এবার যেহেতু আমরা ইয়ার চাচ্ছি, তবে ডাবল কোটেশন ওয়াই, আবার ডাবল কোটেশন এবং ব্র্যাকেট ক্লোজ দিয়ে যদি এন্টার চাপি, তবে আমরা দেখছি যে এখানে কত বছর হয়েছে সেটা বের হয়ে গেল। এখন ফিল হ্যান্ডেল দিয়ে এটাকে নিচে নামিয়ে নিলাম। কিন্তু আপনি চাচ্ছেন যে এই যে 37, 33, 24 বয়স দেখাচ্ছে, তাদের পরে একটা ইয়ার বসাবেন, ইয়ার লেখায় অটোমেটিক আসবে। তাহলে সেটা কিভাবে করবেন? সেক্ষেত্রে আমরা আবার ফর্মুলাতে আসলাম এবং একদম ফর্মুলা লাস্টে এসে কিবোর্ড থেকে এন্ড সিম্বলটি কে কল করলাম এবং ডাবল কোটেশন দেবেন, একটি স্পেস দেবেন, তারপর ওয়াই ই এ আর এস লিখলাম, আবার ডাবল কোটেশন দিলাম এবং এন্টার চাপ দিলাম। দেখুন খুব সহজে এসে পড়েছে। এখন আমরা এটা ফিল হ্যান্ডেল করে নিচে নামিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর প্রত্যেকের বয়স এসে গেল। এখন আমরা যদি ডেট অফ বার্থ পরিবর্তন করি, যেমন
এখানে 85 আছে, আমরা যদি এটাকে 89 করি, দেখুন বয়স 37 ছিল, এখন 33 হয়ে গেল। তাহলে দেখুন খুব সহজেই ডেটেড ইফ ফর্মুলা দিয়ে আমরা আমাদের কত বছর হয়েছে সেটা বার করতে পারি। শুধু এটা না, ডেটেড ইফ এর মাধ্যমে কত বছর, কত মাস ও কত দিন হয়েছে সেটাও বার করতে পারবো। এই ভিডিওটি আগামীতে আমরা নিয়ে আসব, তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন এবং আপনার মতামত দিতে ভুলবেন না। আবারও সকলকে ধন্যবাদ।